রাজ্যের ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্যবাহী জীবনের কেন্দ্রবিন্দু মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে শুরু হতে চলেছে উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যমণ্ডিত দীপাবলি উৎসব। কার্তিক অমাবস্যার রাতে আলোকমালায় সজ্জিত মাতাবাড়িতে ৩ দিনব্যাপী দীপাবলি উৎসব ও মেলা আয়োজিত হবে সোমবার অর্থাৎ ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত। মহারাজা ধন্য মাণিক্যের প্রতিষ্ঠিত প্রাচীন এই মন্দিরটি সতীর ৫১ পীঠের অন্যতম, যার ঐতিহ্য প্রায় ৫ শতাব্দী পেরিয়ে আজও জীবন্ত সমানভাবে। প্রতি বছর দীপাবলির এই উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থী সমবেত হন দেবী ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ লাভের নেশায়। এবারের দীপাবলি উৎসব বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ সম্প্রতি প্রসাদ প্রকল্পের অধীনে মন্দির প্রাঙ্গণের পুনর্নির্মাণ ও সৌন্দর্যায়নের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। স্বাভাবিকভাবেই নতুন রূপে সেজে উঠেছে মাতাবাড়ি ও মন্দির নগরী উদয়পুর। রঙিন আলোকসজ্জা, ঝলমলে তোরণ, ব্রহ্মাবাড়ি থেকে মাতাবাড়ি পর্যন্ত আলোকমালা যেন তৈরি করেছে রূপকথার শহর। নিরাপত্তা, যানবাহন চলাচল, স্বাস্থ্য, পানীয় জলের ব্যবস্থা সহ প্রতিটি খুঁটিনাটি বিষয় নজরে রেখেছে জেলা প্রশাসন ও মেলা কমিটি। ২০ অক্টোবর সন্ধ্যায় কল্যাণ সাগরের আরতির অনুষ্ঠানের পর ধন্য মাণিক্য মুক্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে দীপাবলি উৎসব ও মিলন মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মেলা কমিটির পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়েছে। তো এই ৩ দিনের মেলা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি ওনার হাত ধরে মেলার শুভ উদ্ঘাটন হবে। এবার অনেকগুলো বিষয় আমাদের নতুন সংযোজিত হয়েছে, যেরকম যেটা হবে ট্যুরিজমের তরফ থেকে এটাকে আমাদের ক্যালেন্ডার প্রোগ্রামের মতো এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্যালেন্ডার প্রোগ্রামের মধ্যে আমাদের ট্রাস্টের যেরকম কি কাশী বিশ্বনাথে আমাদের যে গঙ্গা আরতি হয়, সেম আদলে এবার এখানে আমাদের সেই আরতি হবে। বাইরে থেকে পুরোহিতরা আসবেন, সেখানে মোদিজি বা অন্যান্যরা গেলে যারা ওখানে আরতি করেন তারাই এখানে আসবেন, এবং সেটা ৩ দিন হবে এবং এই দীপাবলিতে এটার শুভ সূচনা হবে। দীপাবলির নিশীথে দেবী মাতা ত্রিপুরা সুন্দরী পূজিত হবেন রাজরানীর বেশে। মূল্যবান অলঙ্কারে সজ্জিত দেবীর এই বিরল রূপ দর্শনের জন্য অপেক্ষায় থাকবেন অগণিত ভক্তপ্রাণ মানুষ। দীপাবলির উৎসব মানেই মাতাবাড়ির প্রসিদ্ধ প্যাঁড়া। মায়ের ভোগের এই অপরিহার্য উপকরণ আজ অর্জন করেছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ, যা রাজ্যের ঐতিহ্য ও স্বাদের এক অনন্য স্বীকৃতি। মেলার দিনগুলিতে প্যাঁড়ার দোকানগুলোতে জমে উঠেছে প্রস্তুতির হিড়িক। রাত দিন চলছে প্যাঁড়া তৈরির কাজ। বিক্রেতাদের আশা, এই বছর দর্শনার্থীদের ভিড়ে পূর্ববর্তী সব রেকর্ড ভেঙে পড়বে বিক্রির নতুন ইতিহাস। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে বিপুল পরিমাণে লোক সমাগম হয়। আর আমাদের প্যাঁড়ার কথা যদি বলতে হয়, আমরা জানি এই জনসমাগমের সবার হাতে আমরা শেষ অবধি প্যাঁড়া পৌঁছে দিতে পারবো না, কারণ আমাদের স্টক ফুরিয়ে যাবে। আর সঠিক মানের সঠিক কোয়ালিটি মেনটেন করে প্যাঁড়া করতে গেলে সেটা আনলিমিটেড করাও যায় না। তো তারপরও আমরা সাধ্যমতো চেষ্টা করছি সঠিক গুণগত সম্পন্ন মানের প্যাঁড়া সমস্ত তীর্থযাত্রীদের হাতে তুলে দেওয়ার জন্য। উৎসব চলাকালীন মাতাবাড়ি ও আশেপাশে থাকবে অতিরিক্ত আরক্ষী বাহিনী, সিসিটিভি নজরদারি, ওয়াচ টাওয়ার ও সাদা পোশাকের পুলিশের কঠোর তদারকি। দর্শনার্থীদের সুবিধার্থে থাকবে পানীয় জল, শৌচালয় ও বিশ্রামাগারের ব্যবস্থা। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচি সরাসরি সম্প্রচার দেখা যাবে এলইডি স্ক্রিনে। পাশাপাশি রাজ্যের পর্যটন প্রচার কার্যক্রম পরিচালিত হবে ৩ দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই উৎসবে। প্রকৃতি অনুকূলে থাকলে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে ভক্ত দর্শনার্থীদের ঢল নামবে আগামী ৩ দিন। দেবীর আশীর্বাদে আলোকিত হবে মাতাবাড়ি, পূর্ণ হবে পুণ্যার্থীদের হৃদয়, এই প্রত্যাশাতেই রয়েছেন সাধারণ মানুষ। অপরদিকে রাজ্যের গৌরব ও ভক্তির অনন্ত ধারায় দীপাবলি উৎসব ছড়িয়ে দেবে ঐক্য, শান্তি ও শুভ শক্তির বার্তা।
ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।